আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র শক্তির মশাল মিছিল। আরও জানিয়ে দেব শেখ হাসিনার মামলার রায়কাল, কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শোডাউন। আরও জানিয়ে দেব কাউরান বাজারে 2 ককটেল বিস্ফোরণ। আরও জানিয়ে দেব ট্রাইব্যুনালের রায় যাই দিক তা কার্যকর হতে হবে বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব ঢাকা, গোপালগঞ্জ সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবিতে ছাত্র শক্তির মশাল মিছিল। গণহত্যাকারী ও মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি। রোববার 16 নভেম্বর সন্ধ্যা 7টায় সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ চত্বর থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের যেয়ে শেষ করেন। এ সময় মিছিলে আন্দোলনকারীরা বিচার চাই, বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, দালালি না, রাজপথ, 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 ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, নানা সহেসারাও নানা স্লোগান দেয় তারা। মশাল মিছিলে শেষে রাজু ভাস্কর্যে পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য দেয় জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান। বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত 16 বছরের বিএনপির নেতাকর্মী এবং জামাত শিবিরের উপর আওয়ামী লীগের যে নির্যাতন চালিয়েছে তার বিচার চাইতে। আমরা এখানে দাঁড়িয়ে আছি জুলাইয়ের 1500 শহীদের পরিবারের পক্ষে। আমরা শাহবাগের কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। তিনি বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতা কোনো রকমের হস্তক্ষেপ করতে চাই না, তবে আমরা চাই বিচার বিভাগ গত 16 বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি হয়েছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার অবস্থান হারিয়ে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, আওয়ামী লীগকে আর ফিরিয়ে পাওয়া যাবে না। 200 টাকার নোট দিয়ে ভাড়া করে ককটেল মারলে রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকাতে আসতে পারবে না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি হবে না। দিল্লির রাজনীতি করব। গত 5ই আগস্ট থেকে দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না। জাহিদ হাসান বলেন, শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনার কৃতিত্ব ঘটিত একটি মাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় দেশের ক্ষতি করেছে, মুক্তিযুদ্ধের চেতনার সময় বেশ ভুলণ্ঠিত করেছে। শুরু করেছে শেখ মুজিবর আর শেখ হাসিনা। বক্তব্যের শেষে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখবে। কাল শহীদ আবু সাঈদের মা, মীর মুগ্ধের মা শেখ হাসিনার বিচার দেখে সন্তুষ্ট হবেন। শেখ হাসিনার মামলার রায়কাল, কয়েক জেলায় বিজিবি আওয়ামী লীগের কমপ্লিট শোডাউন। বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 আসামির বিরুদ্ধে দায়ের করার মামলার সোমবার রায় ঘোষণা করা হবে। এর প্রতিবাদে এরই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করেছে বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকারের কৃতিত্ব রাজনৈতিক কার্যক্রমে নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন, বেআইনি আদালতের বৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী মনোহার হুসাইন তামিম রোববার বলেছেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের টেলিভিশনে প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্যান্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনের আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, সব বিষয়কে মাথায় রেখে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, আগামীকাল সোমবার ফ্যাসিস্টের হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে। আর জামাত সহ 8 দলের এক সংবাদ সম্মেলনে জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোনা বলেছেন, সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না। ঢাকার কাউরান বাজারে 2টি ককটেল বিস্ফোরণ। রাজধানীর কাউরান বাজার এলাকায় 2টি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। রবিবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। কলাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেছেন, ফজলে আশিক 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণাকে ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রম নিষেধাজ্ঞা আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে ঘিরে 10ই নভেম্বরের থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বাসে, ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
ট্রাইব্যুনালের রায় যাই দিক তা কার্যকর হতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করেছেন। দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। রোববার 16 নভেম্বর দুপুরে বরিশালের আইন শৃঙ্খলা বাহিনীর মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ফেয়ার উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো নয়, আবার খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি রয়েছে বলে তিনি দাবি জানান। ঢাকা গোপালগঞ্জ সহ 4 জেলায় বিজিবি মোতায়েন। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার 16 নভেম্বর বিজিবির জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। উল্লেখ করে আগামীকাল সোমবার মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তার ব্যবস্থার জোরদার করা হয়েছে।